নবীন তার মা বাবার সাথে একটা ছোট্ট গ্রামে থাকতো। নবীন ছিল ভীষণ ডানপিটে ছেলে। তার দৌড়াতে গ্রামবাসী একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। মা, ও মা, কোথায় গেলে? নবীন, তোকে কতবার না বলেছি বাড়ি ফিরে এত জোর চেঁচাস না। কি হয়েছেটা কি? আমার খুব জোর খিদে পেয়েছে, খাবার দাও। হ্যাঁ, তা তো আমি জানি। তোর তো শুধু খিদে পেলেই বাড়ি আসিস, খাওয়া ছাড়া বাড়িতে তুই মুখ দেখাস? কেন, কি হয়েছে? আমি আবার কি করলাম? তা তোকে বলে কি হবে? তুই তো সারাদিন টোটো করে ঘুরে বেড়াস খালি। আহ, কি করতে হবে বলবে কি? আমার খুব জোর খিদে পেয়েছে, আমার ভালো লাগছে না। কি করতে হবে বলো তাড়াতাড়ি। বাড়িতে এক সাধু বাবা এসেছেন, একটু জল মিষ্টি দেবো যে বাড়িতে একটা মিষ্টি নেই। তা তুমি বাবাকে বলো না আনতে। তোর বাবা ঘরে থাকলে তোর বাবাকেই বলতাম। তোর বাবা তো আর তোর মতো নয় সারাদিন টোটো করে ঘুরে বেড়াবে। তার কাজ আছে, সে কাজে গেছে। মাঠে আছে লোকটা, আমি তাকে কি করে পাঠাবো মিষ্টি আনতে? ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে আসছি মিষ্টি। দূর, কোত্থেকে কি এক সাধু বাবা এসেছে, আমার ভালো লাগে না। কি জোর খিদে পেয়েছে, ভাবলাম এবার গিয়ে খেতে বসবো। তা না, এখন সাধুর জন্য মিষ্টি কিনতে যেতে হবে। মা, এই নাও তোমার মিষ্টি এনে দিয়েছি, এবার আমায় খেতে দাও। দাঁড়া দাঁড়া, আগে সাধু বাবাকে একটু জল মিষ্টি দি, তৃপ্তি করে উনি খান, তারপর তোকে খাবার দিচ্ছি। ও বাবা, এখন এই সাধু জল মিষ্টি সব খাবে, তারপর আমি খেতে পাবো? এই সাধুটা না কেন যে এলো বাড়িতে? এই সাধুটাকে একবার দেখতে হচ্ছে। ও, তাহলে এটাই সেই সাধু। এই সাধুর জন্যই আমি খেতে বসতে পারছি না। বাবা, সাধু তো নয়, যেন একটা দৈত্য। খাওয়া দেখো, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। কে? আমার খাওয়া দৈত্যের মতো? তোর এত বড় সাহস, তুই এমন কথা বললি একটা সাধুকে? তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই চিরকাল দৈত্য হয়ে থাকবি। না না, বাবা ও ভুল করে ফেলেছে। ও ছোট ছেলে, কি বলতে কি বলে ফেলেছে। আপনি ওকে ক্ষমা করে দিন, এমন অভিশাপ দেবেন না আপনি ওকে। অভিশাপ কখনো ফিরিয়ে নেওয়া যায় না। আমি যা বলেছি তাই হবে। আজ সূর্য ডোবার পর ও মানুষ থেকে দৈত্যে পরিণত হবে, আর এটাই ওর সঠিক শাস্তি। তোকে পই পই করে বলেছিলাম এমন ডান পিটে পোনা করে বেড়াস না। একটু লোকের সাথে বুঝে শুনে কথা বল। সাধুদের কি কখনো এমন কথা বলতে আছে? দেখ, সাধু বাবা অভিশাপ দিয়ে গেলেন, এবার কি হবে? যা, যা কি সাধু বাবার পায়ে ধর, বল অভিশাপ ফিরিয়ে নিতে। সাধু বাবা, আমায় ক্ষমা করে দিন। আমার বড্ড খিদে পেয়ে গেছিল, তাই আমি ওসব বলে ফেলেছি। আমাকে দয়া করে ক্ষমা করে দিন। দেখ, সাধু বাবা কিচ্ছু বললেন না, চলে গেলেন। এবার কি হবে? তোর কিচ্ছু হবে না, তুমি খাবার দাও তো, আমার কি খিদে পেয়েছে।
সূর্য অস্ত যাবার পরই নবীন ধীরে ধীরে দৈত্যে পরিণত হলো। হে ভগবান, এবার কি হবে? সাধু বাবার অভিশাপ যে ফলে গেল। এবার আমার নবীন কি করে আবার মানুষ হবে? মা, তুমি কিছু চিন্তা করো না, আমি ঠিক আবার মানুষ রূপ নিয়ে ফিরে আসবো। ওই সাধু বাবাকে আমি ঠিক খুঁজে বার করব। দেখো, এখন এই গ্রাম ছেড়ে জঙ্গলে চলে যাচ্ছি। এই গ্রামে আমাকে কেউ দেখলে ভয় পাবে, গ্রামে আমি বেরোতে পারবো না। আমি এখন জঙ্গলে থাকি, আমি ঠিক ফিরে আসবো। সাবধানে থাকিস বাবা, সাবধানে থাকিস। নবীন শেষ পর্যন্ত দৈত্য রূপ নিয়ে জঙ্গলের পথে রওনা দিল। ওদিকে দৈত্য হওয়াতে নবীনের খিদে গেল বেড়ে। তার এখন ভীষণ খিদে পেয়েছে, কিন্তু খাওয়ার কিছুই নেই। ও বাবা, কি খিদে পেয়েছে! দৈত্য হয়ে কি আমার খিদে বেড়ে গেল নাকি? কিন্তু এখন আমি খাবো কোথায়? যাই, জঙ্গলে গিয়ে যদি কিছু ফলমূল পাই আমি কুড়িয়ে খাবো। খুব খিদে পেয়ে গেছে, আর পাচ্ছি না হাঁটতে। মা, আমি এবার বেরোচ্ছি। ও, তুই বেরোচ্ছিস বুঝি? সাবধানে যাস। তুই প্রতিদিন জঙ্গলে ফুল তুলতে যাস, আর আমার এখানে ভয় করে। জঙ্গলের বেশি গভীরে যাস না যেন। না গো মা, জঙ্গলের গভীরে যাওয়ার দরকারই পড়ে না। জঙ্গলের সামনে এত সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। আচ্ছা ঠিক আছে, ঠাকুরের নাম করে তাড়াতাড়ি বেরিয়ে পড়। রূপালী প্রতিদিন জঙ্গলে যায় ফুল তুলতে। সেই ফুল তুলে এনে বাজারে বিক্রি করে তাদের সংসার চলে। প্রতিদিনের মতো রূপালী আজও গেল জঙ্গলে ফুল তুলতে। কিন্তু রূপালী জানতো না সেদিন জঙ্গলে দৈত্যরূপী নবীন এসে বাসা বেঁধেছে। ওরে বাবা রে, এই যে দেখি দৈত্য! জঙ্গলে দৈত্য! এতদিন জঙ্গলে আসছি, কোনোদিন তো দেখিনি। ওরে বাবা, এবার আমাকে কে বাঁচাবে? ও মেয়ে, তুমি কাঁদছো কেন? কেঁদো না, কেঁদো না। আমি কোনো দৈত্য নই গো, ভয় পেও না। ওরে বাবা, দৈত্য আবার কেমন যেন সাধারণ মানুষের মতো কথা বলছে। দৈত্য নিশ্চয়ই আমাকে ভুলিয়ে নিয়ে যেতে চাইছে কোথাও। ওরে বাবা রে, আজ বোধহয় প্রাণটা গেল। দেখো, তুমি বিশ্বাস করো, আমি কোনো দৈত্য নই, আমি নবীন। তুমি যে দৈত্য নও, তা আমি বিশ্বাস করবো কি করে? দৈত্য হলে তো তোমায় এতক্ষণ খেয়েই ফেলতাম। আমি সত্যি দৈত্য নই, বিশ্বাস করো। এক সাধু বাবা অভিশাপ দিয়ে আমায় দৈত্য করে দিয়েছে। ছেলেটা মনে হয় সত্যি কথাই বলছে। এই যদি সত্যিকারের দৈত্য হতো, তাহলে এতক্ষণে নিশ্চয়ই আমায় খেয়ে ফেলতো। সত্যিই বোধহয় কোনো সাধু বাবা কোনো ছেলেকে অভিশাপ দিয়ে দৈত্য করে দিয়েছে। ঠিক আছে, আমি না হয় বিশ্বাস করলাম তুমি দৈত্য নও, কিন্তু সাধু বাবা তোমাকে হঠাৎ অভিশাপ দিতে গেলেন কেন? নবীন তখন তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা রূপালীকে বলল। সে কি? তাহলে এবার তুমি কি করবে? আমি ঠিক করেছি, সাধু বাবাকে আমি খুঁজে বার করব। তারপর সাধু বাবাকে যে করেই হোক রাজি করাবো, যাতে আমার আমার উপর থেকে এই অভিশাপ তুলে নেয়। কিন্তু তার আগে আমার একটা থাকার জায়গা খুঁজতে হবে। জঙ্গলে ঘুরে বেড়াতে আমার খুব ভয় করছে। সত্যি, আমি কখনো কোনো দৈত্যকে ভয় পেতে দেখিনি। তোমার মুখে এ কথা শুনে খুব হাসি পাচ্ছে আমার। আরে তো, আমি কি কোনো দৈত্য নাকি? আমি খুব ভয় পাচ্ছি জানো, এই জঙ্গলে থাকতে। আমি কোথায় থাকি বলো তো এখন?
শোনো, জঙ্গলে আমি রোজ আসি, এখানকার অনেক কিছু চিনি। কাছে একটা পাহাড় আছে, সেই পাহাড়ে গুহায় তুমি থাকতে পারো। ওখানে কোনো জন্তু জানোয়ার তোমার কাছে যাবে না, তোমার কোনো ভয় নেই। চলো, আমি তোমাকে ওই গুহা পর্যন্ত পৌঁছে দিচ্ছি। আচ্ছা, তুমি জানো সেই সাধু বাবা কোথায় থাকে, মানে কোন আশ্রমে থাকেন? আমি তাহলে যেতাম সেই আশ্রমে, তোমার হয়ে সাধু বাবার কাছে ক্ষমা চাইতাম। তা জানলে তো হয়েই যেত। আমি তো জানি না সেই সাধু বাবা কোথায় থাকেন। তাহলে তো খুব মুশকিল সেই সাধু বাবাকে খুঁজে বার করা। ঠিক আছে, তুমি এই গুহায় থাকো, আমি দেখছি কি করতে পারি। রূপালী বাড়ি ফিরে গিয়ে তার মাকে সমস্ত কথা বলল। তোর কথা শুনে মনে হচ্ছে ছেলেটা খুব সরল মনের ছেলে। আহা গো, বেচারা খুব কষ্ট পাচ্ছে। একটা ভুল করে ফেলেছে, তার কত বড় শাস্তিটাই না ও পাচ্ছে। দেখ, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। আমি শুনলাম আমাদের গ্রামে নাকি কোনো এক জ্যোতিষী বাবা এসেছেন, ওই বড় রাস্তার মোড়ে ওই গাছের তলায় বসছেন। একবার ওনার কাছে গিয়ে দেখি চ। উনি যদি বলে দিতে পারেন সেই সাধু বাবা কোথায় থাকে, তাহলে আমরা ওই সাধু বাবার কাছে গিয়ে নবীনের হয়ে ক্ষমা চাইতে পারবো। তাহলে তাই চলো মা, এখনই যাই তার কাছে। আমি জানি তোরা কেন এসেছিস আমার কাছে। নবীনকে আমি অভিশাপ দিয়েছিলাম। ও ভীষণ ডানপিটে ছেলে, বড় হয়েছে, ওর শান্ত হওয়ার প্রয়োজন। তাই আমি ওকে অভিশাপ দিয়েছিলাম। এই অভিশাপ থেকে মুক্তি ওর এমনি হবে। আগামী পূর্ণিমার দিন রাতে ও আবার মানুষ রূপ ফিরে পাবে। কোনো কিছু করার দরকার নেই, ও নিজেই আবার মানুষ রূপ ফিরে পাবে। নবীন, নবীন, কোথায় গেলে? বাইরে এসো, তোমার জন্য সুখবর এনেছি। কি হয়েছে বন্ধু? তুমি হঠাৎ জঙ্গলে এসে আমায় ডাকছো? সাধু বাবার ব্যাপারে কিছু জানতে পেরেছো? হ্যাঁ গো হ্যাঁ, আমি আর মা আমাদের গ্রামে এক সাধু বাবার কাছে গিয়েছিলাম। জানতে পারলাম ওই সাধু বাবাই তোমায় অভিশাপ দিয়েছিলেন। ওই সাধু বাবা এখন আমাদের গ্রামে এসে আছেন। কি বললেন? আমি কি করে আবার মানুষ রূপ পাবো? সাধু বাবা বলেছেন তোমায় ভয় পাওয়ার কিচ্ছু নেই, তুমি পূর্ণিমার রাতে এমনিই মানুষ রূপ ফিরে পাবে, তোমায় কিচ্ছু করতে হবে না। তবে তুমি যদি আবার আগের মতো ডানপিটে স্বভাবের হয়ে যাও, সাধু বাবা আবার তোমায় অভিশাপ দেবেন বলেছেন, তখন আর তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে না। না না, ঢের হয়েছে। এবার থেকে আমি শান্ত হয়ে থাকবো। আমি আর কাউকে জ্বালাতন করব না। ওরে বাবা, আমি খুব শিক্ষা পেয়েছি। নবীন, আমি তাহলে এখন আসি। পূর্ণিমা পর্যন্ত এখানেই থেকো তুমি, আমি রোজ ফুল তুলতে এসে তোমার সাথে দেখা করে যাব। সাধু বাবার কথা মতো পূর্ণিমার দিন রাতে নবীন আবার মানুষ রূপ ফিরে পেল।
পরের দিন সকালে সে তার গ্রামের বাড়িতে ফিরে গেল। তবে এবার তার খুব শিক্ষা হয়েছে, সে আর কারুকে জ্বালায় না, তার ডানপিটে স্বভাব একেবারে শান্ত হয়ে গেছে। পরের দিন সকালে সে তার গ্রামের বাড়িতে ফিরে গেল। তবে এবার তার খুব শিক্ষা হয়েছে, সে আর কারুকে জ্বালায় না, তার ডানপিটে স্বভাব একেবারে শান্ত হয়ে গেছে। সত্যি তুই যে এত তাড়াতাড়ি অভিশাপ মুক্ত হয়ে ফিরে আসতে পারবি, আমি সেটা ভাবিনি। দেখ বাবা, আর এরকম করিস না, লোকে যা তা বলিস না, সবার সাথে একটু ভালোভাবে ভেবে চিন্তে কথা বলিস, আর সবাইকে জ্বালাস না। এবার একটু শান্ত হয়ে থাক। হ্যাঁ মা, আমার খুব শিক্ষা হয়েছে, আমি আর গ্রামে সবাইকে জ্বালাবো না। আমি বাড়িতে থেকে মন দিয়ে পড়াশোনা করব আর বাবাকে মাঠে কাজে সাহায্য করব। যাক বাবা, তাহলে সাধু বাবার জন্য তোর সুমতি হলো। চ, এবার ভেতরে চ, কতদিন পর বাড়ি এলি, আজ সব তোর পছন্দের খাবার রান্না করব আমি। চ চ, ভেতরে চ।